নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিক্ষোভের মুখে তৃণমূলের বুথ সভাপতি সহ অন্যান্যরা সিউড়িতে। শীতবস্ত্র প্রদান ও স্ট্রিট লাইটের উদ্বোধন লোবা অঞ্চল সভাপতি। অ্যাম্বুলেন্স ড্রাইভারদের স্মারকলিপি শান্তিনিকেতন থানায়। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির শোভাযাত্রা বোলপুরে। প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে পশু পালনকারীদের নিয়ে সেমিনার মুরারোয়ে। বক্রেশ্বরে প্রথমবার পুজো দিলেন অনুব্রত মণ্ডল। গড়বুড়ির মেলা বীরভূমের রাজনগরে। সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের অন্তর্গত বাঁশড়া গ্রামে তৃণমূলের বুথভিত্তিক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাঁশড়া গ্রামের বুথ সভাপতি ফটিক মণ্ডল ও এলাকার পঞ্চায়েতের সদস্য বাসুদেব মণ্ডল প্রমুখ। তাদের উপস্থিতিতে সভা আয়োজনের আগে গ্রামের মানুষদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ করতে হল বর্ধিত সভা। 210 নম্বর বাঁশড়া গ্রামের বুথভিত্তিক তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেখানে বুথ সভাপতি ফটিক মণ্ডলকে আটকে প্রকাশ্যে শৌচালয়ের টাকা নেওয়ার অভিযোগ তুলে গ্রামের মানুষ। বুথ সভাপতির কাছে তৃণমূল কর্মী কাজিমুদ্দিন শেখ মাইকে সমস্ত বিষয়টি স্বীকার করে নেয়। তারপর ক্ষোভের মুখে পড়েন তৃণমূল কর্মীরা। সেখান থেকে বুথ সভাপতি সহ তৃণমূলের কর্মীরা পালিয়ে যায়। এমনকি পঞ্চায়েতের সদস্য ভয়ে সভায় যোগ দিতে পারেননি। পরে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গ্রামের মানুষের রোষের মুখে পড়েন দায়িত্বে থাকা তৃণমূল কর্মীরা। এদিন বাঁশড়া গ্রামের বাসিন্দারা জানান, আমরা আজকে দলীয় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে আমাদের বাঁশড়া গ্রামের নেতারা কার্ড মানি খাচ্ছিল। সেই অনুপাতে আমরা সেটা ধরে ফেলি। অতএব ওরা বাথরুমের টাকা, ইয়ার টাকা মেলে, সমস্ত ঘরের টাকা মেলে ওরা কার্ড মানি খাচ্ছিল একটা, সেটা আমরা ধরে ফেলি। এবং দলীয় কর্মসূচি এই এটের এগেনস্টে আমরা এই বক্তব্য নুরুল ইসলামের কাছে নিয়ে যাই। যখনই আমরা নুরুল ইসলামকে জানাতে যাচ্ছি যে আমাদের দলীয় নেতা কার্ড মানি খাচ্ছে এবং সমস্ত কিছু করছে, টাকা তুলছে, আমাদের কাছে হাতে নাতে প্রমাণ আছে, সুতরাং নুরুল ইসলাম আমাদেরকে চমকিন আটকে দিচ্ছে। অতএব নুরুল ইসলাম যদি এরকম পদক্ষেপ করে, কোনো এগেনস্টে এদের এগেনস্টের জন্য কোনো পদক্ষেপ যদি না নেয়, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে সমস্ত গ্রামবাসী মিলে আমরা অনুব্রত মণ্ডলের কাছে যাব। এটাই আমাদের খবর। আর তোমরা কি বলছো? কার্ড মানি খাচ্ছে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, কিন্তু উনি সেটা কোনো মতে কর্ণপাত করছে না। অতএব আমরা এই লোককে নিয়ে, সমস্ত গ্রামবাসীকে নিয়ে সামনে দেখবো। যদি এদের এগেনস্টে কোনো কথা না নেয়, কোনো প্রোডাকশন না নেয়, তাহলে আমরা ডাইরেক্ট অনুব্রত মণ্ডলের কাছে যাব। এবং নুরুল ইসলাম যে আমাদের গ্রামে ঝামেলা লাগিয়েছিল, তার অনুপাতে সেখানে এসে কোনোদিন আজও অবধি আমাদেরকে দেখা করে যায়নি। অতএব এই বিচার ব্যবস্থারও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ওপরে অগ্রসর হয়েছিল কুষ্টিকুড়ি বাহিনী এবং বোমাবাজি করে গেছে। তাও আমরা আগামী দিনে অনুব্রত মণ্ডলকে এই বিষয় নিয়ে কথা বলবো, এটাই আমাদের শেষ কথা। এবং বোমও পুলিশ কালেকশন করে গেছে এখান থেকে। এবং নুরুল ইসলাম সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলেছে যে ওখানে কোনো বোমাবাজি হয়নি, কোনো সংঘর্ষ হয়নি। নুরুল ইসলাম এটাও নিজে জানে, নিজের কাছেও রিপোর্ট আছে যে বোমাবাজি করে গেছিল কুষ্টিকুড়ি ছেলেরা, এবং হাসপাতালেও উনি রিপোর্ট নিয়ে এসছে। সেক্ষেত্রে আমাদের যা বলার, আমরা আগামী দিনে শ্রী অনুব্রত মণ্ডলের কাছে এই রিপোর্ট দেবো। আমরা আশা করছি যে শ্রী অনুব্রত মণ্ডল আমাদের কথা রাখবেন এবং উনি আমাদের বিচারের সুব্যবস্থা করবেন। পাশাপাশি দিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, সিউড়ি এর বিভিন্ন গ্রামে তাণ্ডব চলেছে, তৃণমূলের তাণ্ডব। তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে ধরে বিক্ষোভ হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ঘিরে গ্রামের মানুষ বিক্ষোভ করছে। বাড়ির টাকা নিয়েছে, পায়খানা বাথরুমের টাকা নিয়েছে, সরকারি প্রকল্পের টাকার কাটমানি খেয়েছে মেম্বার। তাই গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আর
তৃণমূল এটা অস্বীকার করছে, কিন্তু গ্রাউন্ড জিরো রিপোর্ট হচ্ছে যে তৃণমূলের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মানুষের বিক্ষোভ, তৃণমূলের প্রতি বিক্ষোভ। সেই বিক্ষোভ 2026 যত এগিয়ে আসছে, সেই বিক্ষোভ তত বাড়ছে। পিসি ভাইপোর আপোষের ঝগড়া রাজপথে বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি জানান, দেখুন, এরকম কোনো ঘটনা আমাদের কানে এখনো পর্যন্ত আসেনি, তবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণে কোনো কোনো জায়গায় কোনো কোনো ঝামেলা হয়তো হয়েছে ছোটখাটো, সেই ব্যাপারে দলীয় নেতৃত্ব দেখছে, নিশ্চয়ই সেখানে তার ব্যবস্থা হবে। বিরোধী বলছে যে দেখুন, এটা বিজেপির কথা, বিজেপি বলবে, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই নিজের নিজের মতন কাজ করছে, নিজের নিজের জায়গায় সবাই নেতৃত্ব দিচ্ছে এবং সঠিক কাজ হচ্ছে, যার ফলে বহু গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মসূচি তার ফল ভোগ করছে। প্রচুর লোক বাড়ি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও, রাজ্য সরকারের তরফ থেকে সামান্য ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক জায়গায় টাকা ইতিমধ্যেই আবাস যোজনার টাকা ঢুকেছে এবং পরের কিস্তি টাকা ঢোকার ব্যবস্থা হচ্ছে। এইটা সহ্য করতে না পেরে বিরোধী পক্ষ নানা রকম অবান্তর মন্তব্য করছেন এবং গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন। এই ঘটনা সত্যি না। বুথ সভাপতি এবং মেম্বারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা, কি বলবেন? দেখুন, এটা তো অনেক সময় ব্যক্তিগত স্বার্থে দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এইভাবে ঘটনা ঘটায়, কিন্তু সেগুলো রাজনৈতিক নয়, অরাজনৈতিক কথাবার্তা। সেটা দল দেখছে, দল তদন্ত করবে, যদি দরকার হয় তার দল সেই বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের শিমুল্লি গ্রামে গতকাল শুক্রবার 17 জানুয়ারি সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র প্রদান ও স্ট্রিট লাইটের উদ্বোধন করেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। সঙ্গে ছিলেন তৃণমূলের অঞ্চল সহ সভাপতি ফেলারাম মণ্ডল সহ শিমুল্লি যুব সংঘের সদস্যরা। শিমুল্লি যুব সংঘের সদস্যদের আবেদন মতো এদিন প্রায় 150 জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন পথবাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন তৃণমূলের অঞ্চল সভাপতি। জানা গেছে শিমুল্লি গ্রামের রাস্তায় কোনো পথবাতি ছিল না, যার ফলে অন্ধকারে রাস্তায় চলাচল করতে হতো সাধারণ গ্রামবাসীদের। আর সেই কারণে শিমুল্লি যুব সংঘের সদস্যরা লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তীকে আবেদন করেন রাস্তায় পথবাতি ব্যবস্থা করার জন্য। সেই মতো অঞ্চল সভাপতি কথা রাখেন এবং এদিন রাস্তায় 15টি পথবাতি লাগিয়ে কিছুটা হলেও গ্রামের মানুষের অন্ধকার দূর করেন। পরবর্তীকালে তিনি আরও বেশ কিছু পথবাতি লাগিয়ে গোটা গ্রামের রাস্তায় আলো দেওয়ার আশ্বাস দেন। এদিন তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর এই সমস্ত কাজে খুশি গ্রামবাসীরা। তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আজকে কি অনুষ্ঠান হবে? আজকে শিমুল্লি গ্রামে একটা অনুষ্ঠান হলো। শিমুল্লি যুব সংঘের পরিচালনায় দুস্থ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে 150 জনকে শীতবস্ত্র দেওয়া হলো। তার সাথে সাথে শিমুল্লি গ্রামের যে রাস্তাগুলো আছে সেগুলো অন্ধকার ছিল। ওদের অনেক দিন থেকে আবদার ছিল যে আমরা শিমুল্লি গ্রামে পুরো অন্ধকার গ্রাম, আরও কিছু লাইটের ব্যবস্থা করা হোক। যুব সংঘের পরিচালনায় আজকে 15টা পোলে স্ট্রিট লাইট দেওয়া হলো। এবং এই ক্লাবের উদ্যোগে আপনারা জানেন আগামী দিনে শিমুল্লি গ্রাউন্ডে একটা খেলার অনুষ্ঠান করেছিল, খুব ভালো উদ্যোগ। যুব সংঘের পরিচালনায় গ্রামের মানুষকে একসাথে নিয়ে, সমস্ত মানুষকে একসাথে নিয়ে প্রোগ্রামগুলো করেন।
এই যুব সংঘের উদ্যোগ খুব ভালো। আগামী দিনে আমরা বলেছি যে এই ক্লাবকে সামনে সারিতে আসার জন্য ওনাদের যা অসুবিধা হবে আমরা লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখব, সমস্ত রকম অসুবিধা আমরা দূর করে দেবো, ওদের সাথে থাকবো, ওদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা কাজ করব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 17 জানুয়ারি রাত্রে শিয়ান মহকুমা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ির ভেতরে বসেছিলেন। হঠাৎ করে নেশাগ্রস্ত এক টোটো চালক এসে অ্যাম্বুলেন্সটাকে ধাক্কা মারে। এরপর যখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে কেন ধাক্কা মারলে, তখন সে নেশাগ্রস্ত টোটো চালক বলে বেশ করেছি। কর্তব্যরত অ্যাম্বুলেন্স ড্রাইভার রাতেই শিয়ান হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানায়, কিন্তু কোনো ফল বা সুরাহা হয়নি। তাই আজ শনিবার 18 জানুয়ারি সকাল 11টা নাগাদ শান্তিনিকেতন থানায় এসে শিয়ান হাসপাতালের সমস্ত অ্যাম্বুলেন্স ড্রাইভাররা একটি স্মারকলিপি জমা দেয় থানায়। তাদের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় যে টোটো চালক ছিল তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে, না হলে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। অবিলম্বে বোলপুর এলাকায় যে সমস্ত নেশাগ্রস্ত টোটো চালক আছে তাদের শনাক্তকরণ করে শাস্তি হওয়া উচিত, কারণ এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে নেশাগ্রস্ত টোটো চালকদের জন্য। এদিন অ্যাম্বুলেন্স ড্রাইভার জসিম জানান, কালকে আমাদের রাত 2টোর সময় আমরা অ্যাম্বুলেন্সের স্টাফ, আমরা সরকারি নিঃসুজানে গাড়ি চালাই। আমাদের প্রত্যেকটি নাইটে 4টে করে গাড়িতে হয়। আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম, অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা ঘুমাচ্ছিল গাড়ির ভেতরে। রাত 2টো বাজে 4-5টা মাতাল আসে, ড্রাগস নেশা করে, বাকি প্রচুর নেশা করেছিল, মুখ থেকে গন্ধ বেরিয়েছিল। এসে চায়ের দোকানে হামদাবলি করে চা খায়। চা খেয়ে পেশেন্ট, ওদের একটা ডেলিভারি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছে, সেই পেশেন্টের পাঠিয়ে জন্য চা নিয়ে গেল। চাটা নিয়ে টোটোটা হাই স্পিডে বার করলো, একটা সুইফট ডিজায়ারকে মারতে যেয়ে এড়িয়ে গেল। মারা যাওয়ার পর আমাদের একটা ড্রাইভার অ্যাম্বুলেন্সে মারে, অ্যাম্বুলেন্সের গেটটা পুরো ঢুকে যায়, পা দাঁড়িয়ে ছেড়ে যায়, কাঁচে আঘাত লাগে। সে কাঁচটা খুলে বললো, দাদা কি হয়েছে, এটা কি? বলছে কিছুই হয়নি। বেশ নামলো, বললাম দাদা এটা তো কাঁচটা ভেঙে গেছে। ও উল্টো পাল্টা বলছে, বলছে কিছুই হয়নি। এটা মা বোন তুলে গাল দিতে দিতে মারে। এবার আমরা তো কিছু চাই, আমরা আজকে ওই ড্রাইভারটাতে, কালকে আমি থাকতে পারি, পরশু দিন আরেকজনে থাকে, তাহলে এরকম কি আমরা নিশ্চয়ই মার খাবো? কারা মেরেছে এটা? মাতালগুলো মেরেছে, মানে নেশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্ত করেছিল। থানায় কি জানিয়েছো? হ্যাঁ, কালকে থানায় দাঁড়িয়েছিলাম, জানিয়েছি। বড়বাবুকে ফোন করে হসপিটালে যায়, হসপিটালে পুলিশ থাকে আমাদের, হসপিটালে পুলিশ প্রশাসন দিয়েছে। আরজি কলে ঘটনা হওয়ার পর আমরা পুলিশকে জানাইতে যাই, পুলিশ বলে আমাদের কোনো হাত নাই, যা হবে হসপিটালের ভিতরে ঝামেলা হলে আমরা দেখবো। আমরা তো একটা যানবাহন গাড়ি চালাইছি, তাহলে এটা তো হসপিটালের মধ্যে পড়ে, এটা তো সরকারি গাড়ি, সরকারি নিশ্চয়ই গাড়ি, সরকারি আন্ডারে খাটে, পাবলিক গাড়ি সরকারি আন্ডারে খাটে, তাহলে আমরা তো সরকারি অনুযায়ী পড়ছে। এখন কি শান্তিনিকেতন থানায় জানালে? হ্যাঁ, জানালাম। কি বললো ওরা? বলছে বেশ দেখছি, ওরা যদি না দেখে আমাদের আজ থেকে ফুল অফ আছে, রোড যাবো, যে রোড অফ করে দেবো, অ্যাম্বুলেন্স পুরো অফ আছে। এবার ওরা কি ডিসিশন নেবে? কি চাইছো তোমরা কি চাইছো? ওদের শাস্তি চাই। শাস্তি চাইছো। তোমার নাম? আমার নাম জসিম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি 3 দিনব্যাপী রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সদস্য সহ অন্যান্য সাধারণ মানুষেরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। এই শোভাযাত্রাটি বোলপুর ডাকবাংলো ময়দান থেকে শুরু হয়ে গোটা বোলপুর শহর পরিক্রমা করে বোলপুর বাস স্ট্যান্ডের কাছে গীতাঞ্জলি অডিটোরিয়ামে শেষ হয়। প্রচুর সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় পা মেলান। সেই সঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক গ্রুপে কাজল শেখ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রক্ত আন্দোলনের কর্মীরা অংশগ্রহণ করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আমি ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলাম, কিন্তু আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন কবি ঘোষ মহাশয় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে, যার জন্যে পাফুড়িতে একটা মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। টানা 9 দিন ধরে চলেছিল। তখন গ্রীষ্মের সময় ছিল, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ সহ সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিল। সেই রক্ত সংকটকে মোচনের উদ্দেশ্যেই আমার ওই প্রয়াস ছিল। তারপরেও মেগা শিবিরও করেছিলাম। আমার বক্তব্য এটাই যে এটা এমন একটা সম্পদ যেটা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো যন্ত্রের আবিষ্কার হয় নাই। এটাকে মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা উপায়, এবং এই পথ অবলম্বন যারা করেছে, আমার যারা বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত আছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও অন্যান্য প্রান্ত থেকে যারা এসেছেন, তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। এভাবেই আমরা এগিয়ে চলুন। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন, তার মাধ্যমেও ব্লাড ডোনেশন ক্যাম্প করার কথা বলেছেন, এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক যারা আছে তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকেন। কিন্তু এটাই যথেষ্ট নয়, এছাড়াও আরও রক্তের প্রয়োজন মুমূর্ষু রোগীদের এবং আমার প্রসূতি মায়েদের বাঁচানোর জন্য। তাই এই যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গত বছর আমি পূর্ব বর্ধমানের যে রাজ্য সম্মেলন হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম। সেখানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলন বীরভূমে করা হোক। বীরভূমের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে, বীরভূমের সমাজসেবী সংগঠনগুলোকে সচেতন করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন, এবং রাজ্য নেতৃত্ব আমার কথাতে এবং আমার ডাকে সাড়া দিয়েছেন, এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা এসে আমার বীরভূম জেলার যে টিম আছে সেই টিমটাকে অনুপ্রাণিত করছে। তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আগামী দিনে আমি চাইব বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, যাতে বীরভূম জেলার আমার কোনো প্রসূতি মা, বীরভূম জেলার আমার কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট, বীরভূম জেলার কোনো মুমূর্ষু রোগী রক্তের জন্য জীবনহানি না হয়। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়।
এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 18 জানুয়ারি বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মোরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে পশুপালনকারী চাষিদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে কিভাবে উন্নত পদ্ধতির সাহায্যে পশুপালন করা যাবে এবং আর্থিকভাবে কিভাবে লাভ বেশি হবে তা নিয়ে ট্রেনিং দেওয়া হয় এলাকার পশুপালন চাষি ভাইদের নিয়ে। ট্রেনিংটি পরিচালনা করেন মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও ডাক্তার অচিন্ত মহান্তি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 17 জানুয়ারি বিকেলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বীরভূমের বক্রেশ্বর শিব মন্দির এবং মহিষাসুর মর্দিনী মন্দিরে পুজো দিলেন। তার সঙ্গে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা তৃণমূল নেতৃত্ব এবং দুবরাজপুর ব্লক তৃণমূল নেতা কর্মীরা। অনুব্রত মণ্ডল এই প্রথমবার বক্রেশ্বর মন্দিরে পুজো দিলেন। তিনি ঘুরে ঘুরে দেখলেন বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ এলাকা। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের রাজ আমলে রাজধানীর নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল মাটির গড় প্রাচীর। সেখানে থাকতেন সৈন্যরা। তারা তৈরি করেন লৌকিক দেবী গড়বুড়ি। কালীরূপে পূজিতা হন তিনি। সেই রাজা, সৈন্যদল, গড় কোনো কিছুই এখন নেই। তবে বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরের শেষ ঝাড়খণ্ডের ঘাট পারুলিয়া গ্রামে প্রতি বছর ৩রা মাঘ পূজিতা হন সেই গড়বুড়ি। একটি প্রাচীন বটগাছের নিচে বাঁধানো বেদিতে শিলামূর্তিতে বিরাজিতা তিনি। বীরভূম, ঝাড়খণ্ড থেকে বহু মানুষ আসেন এখানে। এই উপলক্ষে একদিনের একটি গ্রামীণ মেলাও বসে। দেবী মনস্কামনা পূর্ণ করেন বলে ভক্তরা জানান। এদিন গড়বুড়ির সেবায়িত মেঘনাথ শর্মা জানান, এবারে এখানকার এই যে মা গড়বুড়ি, এই গড়বুড়ি সম্পর্কে কিছু জানেন? গড়বুড়ি নাম কেন হলো? গড়বুড়ি বলতে বাবা আমি তোমাকে বলে দিই, আমার শাশুড়ি আমার থেকে যেটা জানি আমি সেটা বলছি। মানে আমার এখানে গড়বুড়ি আছে, আর ওই গড়সমলি আছে, বুঝলেন, আর ওই ভদ্রকালী আছে। আচ্ছা, বাস এই তো আমার 3টি, মানে আমার বেটে, এই 3টি আমার বেটে। আচ্ছা, গড়বুড়ি কেন বলে, নাম কেন হলো? না, এই গড়বুড়ি নাম বেটে মানে এই মানে গড়ে গড়ে ওর রাস্তা ছিল, গঙ্গায় চান করে আসতো। কোথায় গড় ছিল? এইখান থেকে গড় আছে বাবা, এই যে পাহাড় তৈরি করছে এইখান থেকে গড় ছিল। কাদের গড় ছিল? ওইটা রাজা আমলে করে দিয়েছিল, রায়নগরের রাজার আমলে করে দিয়েছিল। তো ওই এইখানে সইসি টিপে ওই মানে ইয়েতে গঙ্গায় চান করে আসছে, এখানে সইসি টিপতো। আচ্ছা, কোন চান করে আসছে? রাজার নাম বলতে পারবেন? হ্যাঁ, রাজার নাম? না বাবা, তা পারবে। সে কি বীর রাজা? হ্যাঁ, বীর রাজাই বেটে, বুঝলেন, ওইটা আমি বলতে পারছি না। তবে আচ্ছা, হ্যাঁ, তবে ওনার সম্পর্কে এরকম কথা শোনা যায়, মানে আমি শুনেছি আমার দাদু যে এইখানে সইসে তীর্থ গঙ্গায় স্নান করে আসতো। হ্যাঁ, বীর রাজা সম্পর্কে শোনা যায়, এই কথাটা শোনা যায়, বুঝলেন। আপনার নাম? আমার নাম মেঘনাথ শর্মা। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV,
রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।